নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাভটার টিভিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে রিডিংস নিয়ে চলে এলাম যথারীতি। যদি নতুন কেউ এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য শেয়ার করবেন, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো এবার ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো শেয়ার করলে কি হবে, সবার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। চলুন তাহলে আজকে যে টপিক্সের ওপর রিডিংস করব, এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে। যার সাথে যতটা ম্যাচ হবে সে ততটা নেবেন, বাদবাকি লেট গো করে দেবেন, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো কিন্তু রিডিংস। আজকে দেখে নেব আপনার পার্টনার আপনাকে নিয়ে রোম্যান্টিক্যালভাবে কী ফিলিংস আছে, সেটা দেখে নেব। এটা নো কন্ট্যাক্টে হতে পারে, ইন কন্ট্যাক্ট হতে পারে। তো যার সাথে যতটা মিলবে সে ততটা নেবেন। এটা সবাই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, ফ্রেন্ড, ফ্যামিলি, কারোর জন্য, সবার জন্য। পার্সোনাল রিডিংসের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, আর কি স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করবে। তো রিডিংটা শুরু করার আগেই বলবো, লম্বা শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন। আপনার 3বার নাম নেবেন, পার্টনার 3বার নাম নেবেন। আর আপনি যাকে বিলিভ করেন, সেটা ঈশ্বর, দেবদেবী, গড, ইউনিভার্স হতে পারে, তাকে একটু স্মরণ করবেন আর পজিটিভ থাকবেন। চলুন ফার্স্ট আমি যেটা করি, আপনার পার্টনারের রোম্যান্টিক এনার্জি দেখার আগে আপনি কেমন আছেন সেটা কিন্তু দেখব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মামে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, তাদের আজকের ডেটে কি এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট কার্ড অ্যান্ড সেকেন্ড কার্ড, আর বটম একটা ডেক এসে কি দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে এসে জাজমেন্টের কার্ড। আপনারা কোনো ব্যাপারে কেউ কেউ হয়তো জাজমেন্ট পেতে চলেছেন, যেটা হয়তো অনেক দিন ধরে আপনারা ওয়েট করেছিলেন, ইউনিভার্সের কাছে প্রে করছিলেন, এবং অনেক পরিকল্পনা করে করে, ভাবনা চিন্তা করে করে আপনাদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই ব্যাপারেই যে ডিপ্রেশন এনার্জি ছিল, যে একাকিত্বতায় আপনারা ভুগছিলেন, সেখান থেকে কোথাও বেরিয়ে আসার জন্য ইউনিভার্সের কাছে কোনো কোনো পার্সন আছে, প্রে করছেন, এবং খুব তাড়াতাড়ি একটা জাজমেন্ট আপনারা পেতে চলেছেন। হ্যাঁ, কাউকে কেউ কেউ জাজমেন্টও দিতে চলেছে, বটম অফ ঠিক এটাই পারছি। ফার্স্ট কার্ড কী আছে? ওয়াও, দারুণ কার্ড এসছে। 2 অফ কাপসের কার্ড এসছে। সেকেন্ড কার্ড এসছে এস অফ সোর্সের কার্ড। আমি এখানে একটা জিনিসই দেখতে পাচ্ছি, আপনি কেমন আছেন, আপনার এই মুহূর্তে কি পরিস্থিতি। আপনার পরিস্থিতিতে না, যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব ইমোশনাল, প্যাশানেট একজন মানুষ। সহজে সবাইকে বিশ্বাস করে গিয়েও ঠকে যান, আবার তার কাছে আপনি ফিরে যান, এই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর খুব একটা যে ভালো সবসময় সময় যায়, এটা আমি দেখতে পারছি না, আপসেট ডাউনের মধ্যে দিয়ে যায়, এটা একটা ফলো আপ করছি। তো আপনার লাইফে একটা গুড নিউজ যেটা বলে দেবো, নতুন কোনো পার্সন আসতে চলেছে, নিউ মানুষ হয়তো আপনার লাইফে এন্ট্রি হতে চলেছে। যাদের এক্স অনেক দিন আগে ছেড়ে চলে গেছে, সে কিন্তু কামব্যাক করতে চলেছে, আজকে যেটা ভাইবস পাচ্ছি। ওকে, কামব্যাকটা করতে চলেছে, কারণ আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন, সে কারণেই আপনার মনের যে কনফ্লিক্ট, নেগেটিভ এনার্জি ছিল, সেগুলো কোথাও দূর হচ্ছে, ধোঁয়াশাগুলো কেটে যাচ্ছে। আপনার জীবনে একটা পজিটিভ চিন্তাধারা আসতে চলেছে, কারণ আপনি এই কদিন খুব পজিটিভ ভাবছেন, তার কারণে। আর আপনি খুব পার্টনারের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছেন, ইনফিনিটি লাভ ফিল করছেন। যাদের পার্টনার আছে এখানে দেখতে পাচ্ছি, পার্টনারকে নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা করছেন। মাঝে মাঝে একটা আপসেট ডাউন হয়ে যায় রিলেশনশিপের মধ্যে, আবার কিন্তু প্যাচ আপ হয়ে যায়। নতুন চিন্তাভাবনা করছেন কমিটমেন্ট পাওয়ার জন্য, একটা জাস্টিস পাওয়ার জন্য, জাজমেন্ট পাওয়ার জন্য। সেই ব্যাপারেই আপনি না খুব ভাবনা চিন্তায় ছিলেন, আপনার পার্টনারকে নিয়ে আপনি খুব ভাবনা চিন্তায় ছিলেন, কারণ ওটা সোল কানেকশান বা অনেক দিনের সম্পর্ক, এবং আপনি
একই চিন্তাভাবনার মধ্যে আছেন এই মুহূর্তে, অনেক অপশান আপনার লাইফে অনেকে দেখায়, কিন্তু আপনি কোনো মতে আপনার পার্টনারকে কিন্তু ছেড়ে যেতে চান না। এখানে দেখতে পাচ্ছি কোথাও ইউনিভার্সের কাছে প্রে করে যাচ্ছেন, ভেবে ভেবে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু আপনি একটা জাজমেন্ট অবশ্যই পেয়েই আপনি ছাড়বেন, এইরকম জেদ আপনার মধ্যে আছে। কারণ আপনি আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড উইকনেস, ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেন। পার্টনারের কাছ থেকে প্রচুর যে পরিমাণে কেয়ার পার্টনার করে, অন্য কেউ সেটা করে না। তো জাজমেন্ট পাওয়ার জন্যই আপনি একটা চিন্তা ভাবনা করছেন এবং সে পথেই কিন্তু আপনি চলছেন, এখানে দেখতে পাচ্ছি। ওকে, কারো কারো পার্টনারের কল আসতে পারে 2 ঘন্টার মধ্যে এই ভিডিওটা দেখার, বা যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের কন্ট্যাক্ট হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা একটা এনার্জি পাচ্ছি আপনার। আপনি একটা নতুন কোনো কিছু চিন্তাভাবনা দিয়ে শুরু করতে চলেছেন দেখতে পাচ্ছেন, এবং সেটা জাজমেন্ট পেতে চলেছেন, এবং সেই বিষয়ে কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ, কয়েকটা মাস, 4 মান্থ আপনি কিন্তু ভাবনা চিন্তার মধ্যে ছিলেন। তো জাজমেন্ট অবশ্যই আপনি চাইছেন, এবং সে ব্যাপারেই আপনি আজকের ডেটে এটাই এনার্জি, একটা চিন্তা ভাবনা করছেন এবং অ্যাকশান নিতে চলছেন আপনার লক্ষ্যে স্থির রেখে। ওকে, চলুন তাহলে এবার দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে রোম্যান্টিকভাবে। এবার দেখে নেব রোম্যান্টিক্যাল অরাকেল থেকে আপনার পার্টনার আপনাকে নিয়ে রোম্যান্টিক্যালভাবে কী ভাবনা চিন্তা করছে। কারণ অনেকে বলেছি এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এক্স কামব্যাক করছে, কোনো মানুষ হারিয়ে গিয়েছিল, কারোর জন্য অনেক চিন্তাভাবনায় বিভোর, তিনি কিন্তু জাজমেন্ট দিতে আসছেন এবং নতুন কিছু একটা পরিকল্পনা করছে, কারোর লাইফে নতুন মানুষও কিন্তু এন্ট্রি নিতে চলছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি যে যাদের পার্সন আছে, যারা যেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, তারা রোম্যান্টিক্যালভাবে কী চিন্তা ভাবনা করছে। দুটো কার্ড আসতে চাইছে। এখানে আছে গেটিং নাও ইচ আদার, অ্যাজ ইউর রিভেল ইউর innermost selves to each other, your bond dependent. Second card is say express your love, go ahead and make the romantical gesture. এখানে দেখতে পাচ্ছি পার্টনার না আপনার প্রতি আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে এবং আপনাকে বোঝার চেষ্টা করছে, আপনার ভিতরের অন্তর আত্মাকে কোথাও বোঝার চেষ্টা করছে, আপনার একটু কোম্পানি দিতে চাইছে, নিজের ভালোবাসাটাকে তুলে ধরতে চাইছে এখানে দেখতে পাচ্ছি, এবং নতুন একটা রূপ কিন্তু পার্টনার আজকের ডেটে কিন্তু দিতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। এবং অনেকের সম্পর্কটা না সেপারেশনে চলে গিয়েছিলো, কেন জানি না আমার এখানে বারবার মনে হচ্ছে এক্স কামব্যাক করছে, বা যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে কিন্তু ফিরে আসতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। এবং যে টাইমটা আপনাকে ছেড়ে ছিল সেই টাইমটা আর উনি লস করতে চাইছে না, তাড়াতাড়ি কামব্যাক করতে চাইছে এবং সম্পর্কটাকে নিয়ে আরও বেশি এফর্ট দিতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। এখানে ডিভাইন টাইম ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ, এবং কোনো জায়গায় পার্টনার রোম্যান্টিকভাবে এটাও ফিল করছে যে ডিভাইন টাইমের জন্য কিন্তু পার্টনার কিন্তু ওয়েট করছে এখানে দেখতে পাচ্ছি, এবং সম্পর্কটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে। যে সেপারেশন ছিল ওই সেপারেশনটা শেষ করে একটা ভালো পরিস্থিতি, ভালো সময়, টাইম ইনভেস্টমেন্ট করতে চাইছে এখানে দেখতে পাচ্ছি। কারণ অনেকের সেপারেশন ছিল, বেবি আছে অনেকের দেখতে পাচ্ছি, ম্যারেড অনেকে দেখছেন, তো মানে ফ্যামিলি ইস্যু ছিল, সেই সব ফ্যামিলি ইস্যুগুলোকে উনি রিমুভ করে দিতে চায়, নিজেকে হিল করতে চাইছে, এবং যে সমস্ত মনের মধ্যে রিগ্রেট ছিল সেগুলো ফরগিভনেস করতে চাইছে, এবং যদি বাচ্চা থেকে থাকে ভালো মা বাবা পেরেন্টস হয়ে উঠতে চাইছে এখানে দেখতে পাচ্ছি, এবং লাভময় জীবনে পরিণত করতে চাইছে পার্টনার কিন্তু সমস্ত কিছু
ফরগিভনেস এনার্জি দেখতে পাচ্ছি, একটা ভালোবাসাময় জীবনে রূপান্তরিত করতে চাইছে এখানে, এটা ইউনিভার্স কার্ড দিতে চাইছে। এবং আপনাদের দেখুন রিকনসিলেশন হতে চলেছে, এখানে রিকনসিলেশনের কার্ড এসছে, ফরগিভনেস যেহেতু করছে তো রিকনসিলেশন তো হবেই এখানে দেখতে পারছি। ওকে, ছোটো একটু রিডিংস করলাম, সবাই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। সেপারেশন আপনাদের কেটে যাবে, ফ্যামিলি ইস্যু থাকলে ফ্যামিলি ইস্যুও চলে যাবে, পার্টনার রিয়েলাইজ করতে পারছে এবং সেগুলো ফরগিভ করছে আস্তে আস্তে। একটা ডিভাইন টাইম আপনাদের লাইফে আসতে চলেছে, তো পার্টনার নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে চলেছে এবং আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু রিইউনিয়ন রিকনসিলিয়েশনও কিন্তু হতে চলেছে। এনার্জিটা খুব ভালো, সবাই একটু ক্লেম করে নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু চ্যানেলটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন টপিক্সের উপর আপনারা ভিডিও চাইছেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।